আপনাদের মাঝে শেয়ার করব স্বামীর মন জয় করার রেসিপি। এটা হচ্ছে শাহি মালাই টুকরা। শাহি মালাই টুকরা বানানোর জন্য এখানে আমি কয়েকটা পাউরুটির টুকরা নিয়েছি, পাউরুটির টুকরা বলে ফেলছি, পাউরুটির পিস নিয়েছি। সেটা হচ্ছে আমি একটা গোল কৌটার মুখ দিয়ে গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে এটা একটা গ্লাসের সাহায্যেও কেটে নিতে পারেন। গোল হইলেই হইলো, মানে গোল হতেই হবে, বা আপনারা চাইলে ছুরি দিয়ে চারকোনা টাইপের করেও কেটে নিতে পারেন। আমার কেটে নেওয়া হয়ে গেছে। চলে আসলাম রান্নার রুমে। এখানে একটা আমাকে শিরা তৈরি করে নিতে হবে। এই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। চিনি আর পানিটা সমান পরিমাণেই দিলাম, কারণ মিষ্টিটা একটু পারফেক্ট হতে হবে। এই কারণে এখন আমাকে শিরাটা তৈরি করে নিতে হবে। এই জন্য আমি এখানে এই যে শিরাটা জাল করে নিচ্ছি। শিরাটা আমার একদম রেডি। এখন আমি একটা পাত্রে বা বাটিতে আমি শিরাগুলো ঢেলে নিচ্ছি। আর শিরাগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা মিশ্রণ তৈরি করব। এই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। তারপরে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আসলে এখানে 1/2 কাপ পরিমাণই দিতে হবে, বা আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো গুঁড়া দুধগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার, যেন ঘনত্বটা বেশি হয় এই মিশ্রণের, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। যে পরিমাণ মিষ্টি খাবেন সে পরিমাণে চিনি এখানে ব্যবহার করবেন। আর মাপটাও আমি বলে দিচ্ছি, 1/2 কাপের একটু কম চিনি দিতে হবে এখানে। এই তো আমার এই মিশ্রণটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর কিন্তু একটু ঘন টাইপের হয়ে গেছে। এখন আমি যে পাউরুটিগুলো টুকরো করে কেটে রাখছিলাম সেগুলো এখন আমি এখানে ভেজে নিচ্ছি। হালকা বা খুবই বেশি গাঢ় করে ভাজতে হবে এমন না, হালকা করে পাউরুটিগুলো এখানে ভেজে নিতে হবে। যখন এরকম একটু লাল কালার হয়ে যাবে তখন কিন্তু পাউরুটিগুলো উঠিয়ে নিতে হবে, তাহলে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। এটা এক পরপর যে পাউরুটিগুলো আমি টুকরো করে রাখছিলাম আমি সবগুলোই ভেজে নিচ্ছি। তানসিফ বাবু তো থাকবেই আমার রান্নাতে, তাই না? সবগুলো পাউরুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন শাহি মালাই টুকরা রেডি করার পালা। এই জন্য আমি সবকিছু নিয়ে যাই রেডি করে নিচ্ছি। আর উপরে আমি একটু কাজু বাদাম দিব। আপনারা চাইলে মিক্সড যে কোনো বাদাম বা কিশমিশ খেতে যারা যারা পছন্দ করেন উপরে একটু দিতে পারেন। আমি হচ্ছে ছোট ছোট টুকরা করে বাদামগুলো কেটে নিচ্ছি। আর তানসিফ বসে থেকে অপেক্ষা করছে কখন রেডি হবে, কখন সে খাবে। তারপরে এই তো যে শিরাটা তৈরি করে রাখছিলাম সেই শিরাতে এখন আমি পাউরুটিগুলো, ভেজে রাখা পাউরুটিগুলো আস্তে আস্তে করে চুবিয়ে নিব, যেন রসগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। সবগুলাই এই সেম প্রসেসে আমি চুবিয়ে নিব। আর আমার এই রেসিপিটা কিন্তু একদম নতুন নতুন আপুদের, যারা নতুন নতুন সংসার শুরু করছেন, প্রথমবার শ্বশুর বাড়িতে ঈদ করবেন, তারা কিন্তু ঈদের দিন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যেসব আপুরা এই রেসিপিটা আগে থেকে ট্রাই করছেন তারা তো করছেনই, আর যারা যারা খেয়েছেন তারা তো খেয়েছেনই। তারপরেও বলবো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আর সবগুলো আমি এক এক করে সাজিয়ে নিয়ে যে দুধের মিশ্রণটা তৈরি করে রাখছিলাম সেটা এখন আমি পাউরুটিগুলোর উপরে দিয়ে দিব। তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে জামাইয়ের মন ভোলানোর রেসিপি, বা জামাইয়ের মন ভালো করার রেসিপি, বা মন জয় করার রেসিপি। এটা যে শুধু ঈদের দিনই করতে হবে এমন না, ঈদের আগে কিন্তু জামাইকে খাইয়ে পটিয়ে কিন্তু ইচ্ছা মতো শপিং করে নিতে পারবেন। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ইফতারের পরেও খাওয়াতে পারবেন, যেহেতু রমজান মাস চলছে। ইফতারের পরে কিন্তু এই রেসিপিটা আপুরা করে অবশ্যই খাওয়াবেন, তাহলে কিন্তু ঈদের শপিং কিন্তু ডাবল ডাবল করতে পারবেন। এই তো উপরে আমি একটু কাজু বাদাম দিয়ে নিলাম। আমার রেসিপিটি একদমই কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তানসিফ খাবে না এমন তো না, সে কিন্তু প্রথম 2-1 বার মুখে নিবেই, মানে সে প্রথম আমার রান্নাটা খাবে। আর আমি কিন্তু সবসময় আমার বাচ্চা আর আমার স্বামীকে রান্না করে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন তারা খাওয়ার পরে বলে তোমার এই রেসিপিটা অনেক বেশি মজা হয়েছে, তোমার রান্নাটাও অনেক বেশি মজা হয়েছে। আর আমি যখন যে রান্নাটাই করি না কেন মন থেকে করার চেষ্টা করি, সেজন্যই কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। আর শুধু রান্না না, যে কোনো জিনিসই যদি আপনারা মন থেকে করেন সেই জিনিস কিন্তু পারফেক্ট হয়। তো স্বামীর মন ভালো করার রেসিপি বা মন জয় করার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।